নমস্কার। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 113 পেজের পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশের যোগের ধারণা নিয়ে আলোচনা হবে। তো 113 পেজের যে 1 নাম্বার অঙ্কটা রয়েছে, যোগ করি, সেই অঙ্কগুলো আজকে হবে। ক দাগ, প্রথম শুরু করছি। ক দাগ, 12/5 যোগ 10/3। আমরা জানি কি হরগুলোর লসাগু করতে হবে। তাহলে হরগুলোর লসাগু করতে হলে 5 আর 3-এর লসাগু হচ্ছে 15। এবার 5 কত দিয়ে 15 যায়? 3, 12 গুণ হবে নিয়ম অনুযায়ী। যোগটা যোগ, 3 আর কত হলে 15 হয়, কত গুণ করলে 3 5 15 গুণ 10। সুতরাং 3 12 36 যোগ 5 10 50 বাই 15। তাহলে 36 আর 50 যোগ করব। যোগ করলে হবে 6 0 6, 3 আর 5 8, 86/15। 86/15 যেহেতু উপরে যদি বড় থাকে লব এবং হর যদি ছোট থাকে, তাহলে অবশ্যই সেটাকে ভাগ করতে হবে। তাহলে 86কে আমি ভাগ করব 15 দিয়ে। 15 দুগুণি 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 6 দিলে বেশি যাচ্ছে। তাহলে 5 15 75, 1 1 আর যায় না। তাহলে 5 শূন্য 11 15, এটা উত্তর। আমাদের ক দাগ হয়ে গেল। এবার আমরা করব খ দাগ। পরবর্তী অঙ্ক খ দাগ। খ দাগে রয়েছে 2 পূর্ণ 4-এর 7 যোগ 4 পূর্ণ 3-এর 4। এই অঙ্কটা আমরা করব। পূর্ণ থাকলে আমরা ভাঙিয়ে নেব। এইটা গুণ হয়, 7 আর 2 গুণ হবে, এর সঙ্গে এটা যোগ হবে। সুতরাং যদি এক লাইন করাও যায়, না করাও যায়, তোমাদের ইচ্ছা। এই লাইনটা করতেও পারো, নাও করতে পারো। তো 7 দুগুণে 14 আর 4 18/7 যোগ 4 4 16 আর 3 19/4। এবার 4 আর 7-এর লসাগু করবা। 4 আর 7-এর লসাগু হবে 28, কারণ এই দুটো গুণ করলে হচ্ছে 28। 4 4 দিয়ে যাচ্ছে, 4 18 কত হচ্ছে 72, প্লাস 4 7 28, 7 19 72 আর 133 যোগ করলে হচ্ছে 205, 205 আর ছিল 28, নিচে ছিল 28। এবার যেহেতু উপরে বড়, তাই আমরা ভাগ করব। কত দ্বারা যাবে দেখতে হবে আমার। 28 দিয়ে কততে যাবে গুণ গুণ করে করতে পারো। আমরা যদি 28 দিয়ে গুণ করি 7, তাহলে হচ্ছে 196। তাহলে 7 দেবো, 196, 6 আর কত হলে 15, 9 আর হচ্ছে না, তাহলে এইটুকুই হবে 9/28। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী অঙ্ক আমাদের গ দাগ। গ দাগে আছে 20/3 যোগ 25/2 যোগ 7/6। আমরা এই 3টি হরের লসাগু করব, দেখি কত হয়। 2 দিয়ে যাবে, 3 করতে 3 1, 3 দুগুণি 6,
3 দেখতে পাচ্ছি, 1 যাবে, আর যায় না, তাহলে 2 আর 3 গুণ হবে 6 লসাগু। 6 লসাগু পাতাবো। 3 দুগুণে 6, 2 এর সঙ্গে 20 গুণ করলে 40। আবার 3 দুগুণে 6, 3 এর সঙ্গে 25 গুণ করলে 75, যোগ 6 1 কে 6, 1 এর সঙ্গে 7 গুণ করলে 7। তাহলে আমরা 40, 75 আর 7 যোগ করবো, দেখি কত হয়। 2 12, 122। 122 বাই 6, যেহেতু উপরে বড় রয়েছে আমরা ভাগ করব। 6 দুগুণে 12, ডাইরেক্ট 2 নামছে এবং ছোট, তাই 0 দিয়ে নামাবো। 2 2 বাই 6, এটা কাটাকাটি করে করতে হবে। ওপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 20 পূর্ণ 1 3, এটাই উত্তর। পরবর্তী অঙ্ক ঘ, 21 বাই 7 যোগ 12 বাই 5 যোগ 16 বাই 15। আমাদের এই 7, 5 আর 15 লসাগু করতে হবে। এপাশে আমি রাফ করে নিচ্ছি। 7 5 15, তাহলে 5 দিয়ে যাবে, 7 করতে 7ই থাকছে, 1 3 5 15, আর যাচ্ছে না। তাহলে এইগুলো আমি গুণ করব। একের সঙ্গে গুণ করলাম না, যা গুণ করব তাই হয়, তাই হচ্ছে না, করলাম না। এবার এগুলো গুণ করলে কত হয়? 3 5 15, 7 15 105, 105। তাহলে এখানে আমরা 105 লসাগু লিখব। 7-এর সাথে কত গুণ করলে 105 হয়? 15। 7টাকে যদি আমরা চেপে ধরি তাহলে 3 5 15 থাকে। 15 আর 21 গুণ করব। 15 গুণ 21 যোগ 5-এর সাথে কত গুণ করলে 105 হয়? তাহলে 5 চেপে ধরবে, বাকি থাকে 3 7 21, তাহলে 21-এর সাথে 12 গুণ করব, যোগ এখানে 15, তাহলে 15 বাদ দিলে 3 5 15 বাদ দিলে থাকে 7, 7-এর সাথে 16 গুণ করব। এবার হবে 15 আর 21 গুণ করলে হবে 315। আমরা এখানে গুণ করব, গুণটা তোমরা জানো, 315। আর 21 আর 12 এবার গুণ করব। 21 আর 12 যদি না পারো তোমরা এখানে গুণ করে নেবে। 21 আর 12 গুণ করলে হবে 252, 252 যোগ 16 গুণ 7, 16 গুণ 7 16-র সাথে 112 হয়ে গেল। এবার 112, এই 3টে যোগ করতে হবে। আমরা 3টে যোগ করবো এখানে, 315, 252 আর 112 যোগ করব। 2 আর 2 4 আর 5 9, 5 আর 6 আর 7, 3 আর 2 5 আর 6, 679 বাই 105। আমাকে দেখতে হবে এগুলো কাটাকাটি যায় কিনা। যদি না যায় আমরা ভাগ করে দেবো, ভাগ করে দিয়েও হয়। এটা 3 দিয়ে যায়, 3 দিয়ে যাওয়ার নিয়ম আমরা জানি। এই 3টে যোগ যদি করি, 9 আর 6 15 আর 7 22, 22 যাচ্ছে না, আমরা ভাগই করে দিই, আমরা ভাগ করে দিই। তাহলে 105 দিয়ে ভাগ করব 679, কত যাচ্ছে দেখি আমি, কত যায়? 5, 6 দিলে হচ্ছে 6 10 60, 7 দিলে বেশি হচ্ছে 6, 6 যাবে। 6 যদি দিই 6, তাহলে 105 গুণ 6 করব, 30, 6 কে 6, 630। 7 দিলে বেশি হয়ে যাবে, তাই 6 দিব, 630 বিয়োগ করবো 9, 49। তাহলে 49 বাই 105, তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে নির্ণীয় যোগফল আমরা লিখব, প্রতিটা উত্তরে লেখা যায় 6 পূর্ণ 49-এর 105, এটা অ্যান্সার। পরবর্তী অঙ্ক বন্ধুরা এবার রয়েছে
2 পূর্ণ 1-এর 5 যোগ 1 পূর্ণ 4-এর 15 যোগ 1 পূর্ণ 1-এর 20। তাহলে আগে পূর্ণ রয়েছে, একে ভাঙিয়ে নিতে হবে। 5 দুগুণি 10 আর 1 11-র 5 আগের নিয়ম অনুযায়ী। 15 1-কে 15 আর 4 19/15 যোগ 20 1-কে 20 আর 1-কে 21/20। এইগুলোর আমি লসাগু করব। তাহলে পাশে আমি রাফ করে নেব, রাফ লিখে নিয়েছি। তাহলে 5 15 আর 20 5 দিয়ে যাবে, 5 1-কে 5 3 5-এ 15 4 5-এ 20 আর যাচ্ছে না। তাহলে এই 3টে গুণ করো, 1 দিয়ে গুণ করছি না, যা গুণ করবো তাই হয়, তাই আমরা 1 গুণ করবো না, 5 3 আর 4 গুণ করব। তাহলে 3 4-এ 12 5 12 60। তাহলে লসাগু হচ্ছে 60। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 60 হয়? 3 4-এ 12, তাহলে 12 গুণ 11 এটা থাকলো। 15-এর সাথে কত গুণ করলে 60 হয়? 4। 19-এর সঙ্গে 4 গুণ হবে। লাস্ট হচ্ছে 20, 20 সাথে 3 গুণ করলে 3 গুণ 21। এবার আমরা 12 আর 11 গুণ করব। 12 আর 11 গুণ করলে হচ্ছে, তোমরা পাশে করে নেবে, তাও আমরা করে দেখছি। 12 গুণ 11, 12 1-কে 12 12 1-কে 12 132। তাহলে 132 হচ্ছে 4 19 আমরা জানি নামটা 76 যোগ 3 21 63। এবার এই 3টে তোমরা যোগ করে নেবে। নিচে তো হর 60 থাকছে, 132 76 বা 76 আর 63 আমরা যোগ করব। 6 3 9 2 11 1 হাতে 1, 6 আর 1-এ 7 7 14 আর 3 17 7 হাতে 1 271 271। এবার নিয়ম অনুযায়ী আমাদের ভাগ করতে হবে, যেহেতু উপরে বড় রয়েছে, তাহলে 271-কে আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে আমরা করব 4 দিলে 4 ছক 24, 240, 5 দিলে বেশি হয়ে যাবে, তাই 4 দেবো। তাহলে 240, 4 ছক 24, একটা শূন্য, 240। 1 নামছে, 3 আর যাচ্ছে না, তাই 31/60। তাহলে এটাই উত্তর আমাদের। এই যোগ করি, এক দাগ শেষ হয়ে গেল। এবার পেজ 115, পেজ 115 3 দাগ আমরা বিয়োগ করব। বিয়োগ করি। আগে আমরা যেভাবে যোগ করেছি তার অপোজিট নিয়ম বিয়োগ, শুধু যোগের জায়গায় আমরা বিয়োগ করব। একদম সোজা। দেখো, কদাগ রয়েছে 3 পূর্ণ 2-এর 15 বিয়োগ 2 পূর্ণ 5-এর 6। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা, আমাকে বাই বাই করে নিতে হবে ভগ্নাংশ রূপ। 3 15 45 আর 2 47/15 বিয়োগ 6 দুগুণি 12 আর 5 17/6। তাহলে 15 আর 6 লসাগু আমরা করে নেব। আমরা এই পাশে রাফ করছি। 15 আর 6 3 দিয়ে যাবে, 3 5-এ 3 দুগুণি 6 আর যায় না। এই 3টে সংখ্যা আমরা গুণ করব। 3 5-এ 15 দুগুণি 30। তাহলে লসাগু হচ্ছে 30। তাহলে 15 দিয়ে হবে, 15 দুগুণি 30, 2-এর সঙ্গে 47 আমরা গুণ করব। এই লাইনটা তোমরা করতেও পারো, নাও করতে পারো। আর 17-এর সঙ্গে 5 6 30 গুণ 5, এই। তাহলে 47-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 7 দুগুণি 14, হাতে 1, 4 দুগুণি 18-কে 9, আর 5 17 আমরা নামটা জানি 85/30। এবার বিয়োগ করব 94 থেকে 85, 94 থেকে 85 বিয়োগ করব, হবে 9, হাতে 1 হয় না, তাহলে 9/30। এবার একটা কথা আছে, এখানে কিন্তু উপরে বড় নেই, নিচে বড়, তাহলে ভাগ যাচ্ছে না, কিন্তু লঘিষ্ঠ আকারে করতে হবে। যদি কাটাকাটি যায় তাহলে কিন্তু লঘিষ্ঠ আকার করতে হবে, অর্থাৎ লব আর হর যদি কাটাকাটি যায় তাহলে অবশ্যই সেটা কাটাকাটি করতে হবে। তাহলে 3 দিয়ে যায়, দেখতে পাচ্ছি 3 3 9,
তিন দশে 30। তাহলে আমি দেখতে পাচ্ছি উপরে 3 পাচ্ছি আর নিচে 10। তাহলে এইটা উত্তর লিখব। নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগ ফল 3/10। শেষ। অঙ্ক আমাদের রয়েছে খ দাগ। খ দাগে দেখতে পাচ্ছি 8 বিয়োগ 1/7 এবার এখানে একটা মজা, এখানে শুধু 8 রয়েছে। আমরা ভাবছি যে শুধু 8, নিচে হর কোথায়? কোন কিছু সংখ্যা একা থাকলে তার নিচে অবশ্যই 1 হয়। এটা মনে মনে ধরে নিতে পারো, না নিলেও হয়। তাহলে আমি পূর্ণটা এবার 12 12 আর 7 19/12 যেমন আছে তেমন থাক, অসুবিধা নেই। 12 আর 1-এর যেহেতু এখানে কিছু নেই, মানে 1 ধরেও নিতে পারো, নাও নিতে পারো। 12 লসাগু হবে। যদি এখানে 1 হয় তাহলে 12 হয় অবশ্যই গুণ করে। তাহলে 12-র সাথে 8 গুণ করলে হয় 96। 8 12 96 মাইনাস বা বিয়োগ 12 1 কে 12, 19 1 কে 19। তাহলে 96 থেকে 19 আমরা বিয়োগ দেবো। দেখো 96 থেকে 19 হচ্ছে 7 2 7 77। 77/12। এবার যেহেতু উপরে লব রয়েছে বড় আর হর রয়েছে ছোট, তাই আমরা ভাগ করব। তাহলে ভাগ করলে হবে, ভাগ করব আমরা 12 দিয়ে ভাগ করব 77। 6 12 72 বিয়োগ করলে 5, 6 পূর্ণ 5/12। এটাই উত্তর হবে আমাদের। এই বিয়োগফলের উত্তর 6 পূর্ণ 5/12। নির্ণেয় বিয়োগফল লিখব 6 পূর্ণ 5/12। তাহলে এই অঙ্কটা এখানেই শেষ। পরবর্তী অঙ্ক গ। গ দাগও একদম সোজা। 3 পূর্ণ 5/24 বিয়োগ 2। তো একই হবে, আমরা সে একই রকমের বাই করে নেব, ভগ্নাংশ করে নেব মিশ্রটাকে। তাহলে 3 আর 24 জানি আমরা গুণ হয়, আর উপরের সঙ্গে আমাদের কি হয়? যোগ হয় 5। নিচে হবে 24 বিয়োগ 2, কিছু নেই মানে নিচে 1। 3 24 হচ্ছে 72 যোগ 5/24 বিয়োগ 2। এবার 72 আর 5 যোগ করলে হচ্ছে 77/24 বিয়োগ 2। 24 লসাগু, 24 লসাগু, তাহলে 77 হবে। 24 1 কে 24 হলে 77 1 কে 77ই হয়। আর এখানে যদি শুধু 2 থাকে, লসাগুর সঙ্গে গুণ করে দিতে হয়, বা 1 থাকলেও 24 1 কে 24, 24 দুগুণ 48 একই ব্যাপার। বা যদি কিছু না থাকে 24 দুগুণ 48 আমরা জানি। এবার আমরা বিয়োগ করব, 77 থেকে 48 বিয়োগ করব। করে ফেলি। 77 থেকে 48 বিয়োগ করলাম, করলে হচ্ছে 9 5 2 29। তাহলে 29/24। উপরে যেহেতু বড়, আমাদের ভাগ করতে হবে। তাহলে কি ভাগ করব? 24 29, 24 1 কে 24, তাহলে 5। তাহলে 1 পূর্ণ 5/24। এটা হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। অঙ্কটা শেষ। ঘ দাগ। ঘ দাগে দেখতে পাচ্ছি অঙ্কটা 61/15 বিয়োগ 53/25। তাহলে 15 আর 25-এর আমাদের লসাগু করতে হবে। 15 আর 25-এর লসাগু 5 দিয়ে যাবে, 3 5 15, 5 5 25 আর যায় না, তাই 3টের আমরা গুণ করব, হচ্ছে 75। তাহলে 75 দেবো এখানে। তাহলে 15-র সঙ্গে কত গুণ করলে 75 হয়? 3। 3-এর সঙ্গে 61 আমরা গুণ করব। আমি আগেও বলেছি এই লাইনটা করলেও হয়, না করলেও হয়। 25-এর কত গুণ করলে 75 হয়? 3, তার সঙ্গে উপরে 53 গুণ। তাহলে 3 আর 61 গুণ করলে হয় 183 বিয়োগ 3 আর 53 গুণ করলে হয় 3 3 9, 3 5 15, 75। তাহলে 183 থেকে যদি আমি 159 বিয়োগ করি, হয় 4 24।
24/75। এবার আমাদের দেখতে হবে যাচ্ছে কিনা কাটাকাটি। আমি দেখলাম 3 দ্বারা বিভাজ্যের নিয়ম অনুযায়ী দুটো সংখ্যার যোগফল যদি 3 দ্বারা যায়, অর্থাৎ 4 আর 2 এর যোগফল 6, 6 3 দ্বারা 3 দুগুণী 6 হচ্ছে। আবার 7 আর 5 যোগ করলে 12, 12 3 দিয়ে হচ্ছে। তাহলে এটা 3 দ্বারা কাটাকাটি যাবে। 3 8 24 আর 3 দুগুণী 6, 3 25 75। তাহলে উত্তর হচ্ছে 8/25। এটা হচ্ছে উত্তর। তাহলে আমাদের ঘ দাগের অঙ্ক এখানে শেষ। পরবর্তী অঙ্ক উমদাগ। উমদাগে রয়েছে 53/15 বিয়োগ 13/12। তাহলে নিয়ম অনুযায়ী আমি এখানে রাফ করে নেব। 15 থেকে 15 12 লসগু করলে 3 দিয়ে যায়, 3 5 15, 3 4 12, আর যায় না, তাই এগুলো গুণ করব। 3 5 55 60 হবে। তাহলে লসগু হচ্ছে 60। 15 সঙ্গে কত গুণ করলে 60 হয়? 4। তাহলে 4 গুণ 53, বিয়োগটা বিয়োগ 12, 5 আর 13 গুণ। তাহলে 4 আর 53 গুণ করবো, 3 4 12, 2 হাতে 1, 4 5 20 আর 1 21, মাইনাস 5 13 65। নিচে 60 যেমন ছিল তেমন, এখন বিয়োগের কাজ হবে। তাহলে 212 থেকে 65 আমরা বিয়োগ করব, করলে হচ্ছে 7 4 1 147। 147/60। যেহেতু ওপরে বড় রয়েছে এবং নিচে ছোট, ভাগ করব, কিন্তু তার আগে কাটাকাটি করলেও হবে, ভাগ করলেও হয়। আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে যাচ্ছে, কারণ এই 3টের যোগফল 3 দ্বারা যাচ্ছে। 4 আগে 5 7 12, 3 4 12, তাহলে 3 দিয়ে যাবে এটা। তাহলে 3 দিয়ে যদি এখানে ভাগ করব, 3 দিয়ে, 3 4 12, 3 9 27, 49। তাহলে এখানে 49, আর এখানে 3 20 60, আর যাচ্ছে না। তাহলে 49/20, কিন্তু উপরে বড় রয়েছে, তাহলে ভাগ করব। 20 দিয়ে 49কে ভাগ করব, 20 দুগুণী 40, 9, তাহলে 9/20। এটা 2 পূর্ণ 9 20, এটাই নির্ণয় বিয়োগফল, এটাই উত্তর। অঙ্ক চ। 7 পূর্ণ 8 9 বিয়োগ 5 পূর্ণ 1 6। নিয়ম অনুযায়ী পূর্ণ সংখ্যাকে বাই বাই করতে হবে। 7 নং 63, 63 আর 8, 63 আর 8 আমরা যদি যোগ করি হবে 71/9, আর 5 চক 3 4 31/6। এবার যখন আগের নিয়মে চলে এলো, এবার আমরা লসাগু করব। 9 আর 6 লসাগু, 3 দিয়ে যাচ্ছে, 3 থেকে 9, 3 দুগুণী 6। তাহলে এইগুলো গুণ করব, কত হয় দেখি। 3 থেকে 9 দুগুণী 18, তাহলে 18 লসাগু হবে। 9 সাথে কত গুণ করলে 18 হয়? 2। উপরের 71 গুণ করব, বিয়োগ 6 সঙ্গে কত গুণ করলে 18 হয়? 3, আর 31 উপরের গুণ করব। তাহলে 2 আর 71 গুণ করলে হয় 142, 2 1 2, 7 2 14, বিয়োগ 3 1 3, 3 3 9/18। এবার 142 থেকে আমরা 93 বাদ দেব, হচ্ছে 9 4। হ্যাঁ, বিয়োগ আমরা পারি 49। তাহলে 49/18। এবার দেখতে পাচ্ছি কাটাকাটি যাচ্ছে না, কারণ 49 7 দিয়ে গেলেও এটা যাচ্ছে না, তাই আমরা ভাগ করে দেবো। তাহলে 18 দিয়ে ভাগ করে দেবো 49কে। 3 18 54 হয়ে যাবে, তাই 18 দুগুণে 36 দেবো আমরা। তাহলে 3 1 13, 13/18। এখানে কিন্তু যদি কাটাকাটি যেত, তাহলে আমরা কাটাকাটি করতাম বা লঘিষ্ঠ আকারে করতাম, কিন্তু 13 মৌলিক সংখ্যা যায় না, তাই উত্তর এটাই, নির্ণয় বিয়োগফল 2 পূর্ণ 13 18। আজকে এই পর্যন্তই, মোটামুটি শেষ। আবার পরবর্তী ভিডিওতে রয়েছে, সেগুলো আমরা আবার সলভ করব, অন্য ভিডিওই রয়েছে।